রাত্রিরে তো বলেছিলাম যে একটু রুমালি রুটির চেষ্টা করব, তো রুমালি রুটির চেষ্টা করেছি, রুমালি রুটি হয়নি, এমনি তোমার প্লেন। হ্যালো, সবাই নিশ্চয়ই ভালো আছে। দেখি আজকে তো চিকেন এনেছি, চিকেন দিয়ে কি রান্না করে পায়েল দেখি। ও তো বললো নতুনত্ব কিছু বানাবে, দেখি নতুনত্ব কি বানায়, চলেন গিয়ে দেখি রান্না করে কি বানাবে। কিন্তু পায়েল নতুনত্ব বলে কি বানাবা চিকেন দিয়ে? হ্যাঁ, আজকে চিকেন দিয়ে ভাবছি চিকেনের দো পেঁয়াজা বানাবো, দেখি কেমন লাগে খেতে। অনেকদিন আগে বানিয়েছিলাম শাশুড়ি মা থাকতে, আর এখন বানানো হয়নি। আজকে ইচ্ছে আছে ওটাই বানানো। তো ওর জন্য তেলটা গরম হয়ে গেছে, এই কিছু গুঁড়ো শুকনো গরম মশলা দেবো। গোটা জিরে আছে, দারচিনি আছে, এলাচ আছে, লবঙ্গ আছে, শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে। এটা তেলের মধ্যে দিয়ে দেবো। তেলে এবার একটু নাড়াবো, হালকা করে ভাজবো একটু। এই যে পেঁয়াজটা এই যে এইভাবে কুচি করে কেটে নিয়েছি, যেহেতু চিকেন তো পেঁয়াজা, ওর জন্য একটু পেঁয়াজটা একটু বেশি করে লাগবে। এই এখানে 200 গ্রাম মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এবার ওটা তেলের মধ্যে দিয়ে দেবো। এই পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার একটু পেঁয়াজটা বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। এই যে পেঁয়াজটা দেওয়ার জন্য একটু টমেটো পেস্ট লাগবে, ওই জন্য টমেটোটা একটু কুচি করে নিচ্ছি, মানে এমনি কী বলে এটাকে, ম্যাশার যাই হোক হবে, ওটাতে পেস্ট করে নিচ্ছি একটু টমেটোটা। টমেটোর পিউরিটা লাগবে, এটা খুব মাস্ট দেওয়া। সবজির এখন যা দাম বেড়ে গেছে, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা কিছু ছয় যাচ্ছে না, এখন সব আগুন হয়ে গেছে সবজি। সব রকম জিনিস এখন দামে একদম আকাশ ছোঁয়া। এই যে টমেটোটা পেস্ট করে নিয়েছি, এবার এর মধ্যে একটু দই দিয়েও একটা ব্যাটার তৈরি করতে হবে। ওর জন্য এখানে 100 গ্রাম মতো দই নিয়েছি, টক দই। এই যে এখানে 1 চামচ মতো জিরের গুঁড়ো দিলাম, এই 1 চামচ মতো ধনের গুঁড়ো দিলাম, এই যে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এই 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, এই যে স্বাদ মতো নুন দিলাম। এবার এই ব্যাটারটাকে একটু ভালো করে ফাটিয়ে নেবো, পুরো মিশিয়ে নেবো মশলার সাথে দইটাকে বেশ সুন্দর করে। সুন্দর একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসতে হবে। পেঁয়াজটা একটু বাদামি বাদামি করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষাবো, আবার আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি একটু কষাবো। এই যে টমেটো পিউরিটাও দিয়ে দিলাম এর মধ্যে, এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটা একটু ভালো করে কষাবো, আদা রসুন টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া অবধি। এই যে আদা রসুনের কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে, এবার এর মধ্যে দইটা দিয়ে দেবো। দইটা দেওয়ার সময় গ্যাসটা একদম আস্তে করে রাখবে, নাহলে দই ফেটে যাবে। গ্যাসটা সিমে করেই একটু মশলার সাথে বেশ ভালো করে দইটাকে প্রথমে ভালো করে নাড়িয়ে নিতে হবে, তারপরে গ্যাসটা একটু জোরে দিতে হবে। প্রথমে যেন গ্যাস ভালো করে মশলাটার সাথে দইটা মিশিয়ে নিই। এবারে যে একটু গ্যাসটা জোরে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে কষাবো। এবার এই যে টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু চিনি দিয়ে দিলাম, তো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। প্রায় মশলাটা কষে এসছে, তেল ছেড়ে ছেড়ে এসছে, এবার এর মধ্যে একটু ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এই যে চিকেন দেবো পেঁয়াজের জন্য, চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এই 1 চামচ মতো আদা রসুন বাটা দিলাম, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর একটু সামান্য রিফাইন তেল দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে একটু এই মশলাটার সাথে মাংসটা মাখিয়ে রাখবো এই আধা ঘন্টা মতো। এই যে মশলাটা বেশ সুন্দর করে মেখে রেখেছি, এবার এই আধ ঘন্টা মতো এইটা ঢেকে রেখে দেবো। ম্যারিনেশন করে রাখা মাংসটা প্রায় আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম,
এবারে এই মশলাটার মধ্যে দিয়ে দেবো মাংসগুলো, দিয়ে এবার ভালো করে কষাবো এখন মাংসটাকে দিয়ে। এই যে মাংসটার সাথে মশলার সাথে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিট মতো। গ্যাসটা একদম আস্তে দিয়ে, মানে গ্যাসটা পুরো সিমে করে ঢেকে। এই যে মাংসটা প্রায় 15 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, এবার উঠিয়ে নিয়েছি। উঠিয়ে এবার এই যে এইভাবে পেঁয়াজ কেটে রেখেছি, তো পেঁয়াজটা তো দেবো বলে এবার এই পেঁয়াজটা ওপর দিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ আর এই যে এইভাবে টমেটো কেটে রেখেছি, টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাও কষাতে হবে। কষানো তো হয়ে গেছে, এবার এটা ভালো করে ফুটবে। এই যে পেঁয়াজটা দিয়েও প্রায় 10 মিনিট মতো আরও বেশি মশলাটা দিয়ে ভালো করে মাংসটা দিয়ে মিশিয়েছি পেঁয়াজটা দিয়ে। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, প্রায় হয়ে এসছে। যে গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আরও 2-5 মিনিট মতো ফোটাবো, তাহলে রেডি হয়ে যাবে আমাদের চিকেন দো পেঁয়াজা। কে তোর কি চাই? মাংস হবে তারপরে তো। এই যে মাংস খেতে চলে এসছে, এখনো হয়নি, ছোচা চলে এসেছে আমাদের ছোচা মাছটা। মাংস হলে যে ওর কি আনন্দ, খালি রান্নাঘরে এসে ঘুরঘুর ঘুরঘুর করবে, মা কখন হয়েছে, মা কখন হয়েছে। এই যে বরমাসাকে দিয়েছি একটু টেস্ট করার জন্য কেমন হয়েছে। কি ও কেমন হয়েছে? রেস্টুরেন্টের মতো। ও রেস্টুরেন্টের মতো ভালো লাগছে তাহলে। এই যে 3 জনের ভাত একবারে বেড়ে নিয়ে চলে এসেছি, 3 জন বসবো একসাথেই খেতে। এই যে আজকে মেয়ে নিজে হাতে খেতে বসেছে, বলছে আজকে নিজে নিজেই খাবে। মাংস ফাংস হলে একটু নিজে হাতেই খায়, তখন আর বাবাকে লাগে না। নিজের হাতে খেয়ে মজা পায়, এমনি সময় আমাকেই খাইয়ে দিতে হবে। যে বসেছে বাবা মেয়ে খেতে ইয়াম ইয়াম করে। রান্নাটা হেভি হয়েছে, তো অন্য ধরনের রান্না। ভালো লাগছে ভাত দিয়ে খেতে। তবে চিকেন দো পেঁয়াজা রুমালি রুটি দিয়ে আরো বেশি ভালো লাগে। বাবা রে, রুমালি রুটি। ঠিক আছে, এখন ভাত দিয়ে খাও, তারপরে দেখছি রাতে কি করা যায়। বরমাসাই যখন বলেছে রুমালি রুটি, হেব্বি হেব্বি। তো ওরা তো খেতে বসে পড়েছে, এবার আমিও খেতে বসে পড়ি। আর দেখি রাত্রে বরমশাই তো বললেন রুমালি রুটি দিয়ে খাবে, যদি করার চেষ্টা করব, যদি করতে পারি তাহলে আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার। রাত্রিরে তো বলেছিলাম যে একটু রুমালি রুটির চেষ্টা করব, তো রুমালি রুটির চেষ্টা করেছি, রুমালি রুটি হয়নি, এমনি তোমার প্লেন রুটি করেছি, একটু পাতলা পাতলা করে রুটি করেছি। রুটি দিয়ে এখন এই যে একটু পাতলা পাতলা করে ময়দা দিয়ে রুটি করেছি, ওটা দিয়েই চিকেনটা দিয়ে খাচ্ছে আমার বরমশাই। ইচ্ছেটা পূরণ করতে পারলাম না, আরেকদিন হবে। এটা কেমন লাগছে বলো? হ্যালো, ভালো রুমালি রুটির মতো করি। আর এই যে পাশে একটু ক্রিস্পি চিলি চিকেন আছে, এটা দিয়েও খাচ্ছে।